আসসালামু আলাইকুম। কুরআনের এমন কিছু সূরা আছে যা পড়লে বা শুনলে আমাদের পুরো অস্তিত্ব যেন কেঁপে ওঠে। সূরা জিলজাল ঠিক তেমনই একটি সূরা। তো চলুন আজ আমরা এই ছোট্ট সূরাটির গভীরে ডুব দেই আর খুঁজে বের করার চেষ্টা করি এর ভেতরে এমন কি বার্তা লুকিয়ে আছে যা আমাদের প্রতিদিনের জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দেখুন, সূরাটা শুরুই হচ্ছে এক প্রচণ্ড ঝাঁকুনির দৃশ্য দিয়ে। আল্লাহ এখানে বলছেন না যে শুধু ভূমিকম্প হবে, বরং তিনি বলছেন জিলজালাহা, মানে পৃথিবীর চূড়ান্ত সবচেয়ে ভয়ঙ্কর কম্পন। এই শব্দটা দুইবার ব্যবহার করা হয়েছে এর তীব্রতা বোঝানোর জন্য। ভাবুন তো একবার, আমরা তো রিক্টার স্কেলে সামান্য কাঁপুনিতেই ভয় পেয়ে যাই, আর সেদিন যখন পুরো পৃথিবী তার সর্বশক্তি দিয়ে কাঁপতে থাকবে, সেই ভয়াবহতা আসলে কল্পনারও বাইরে। কিন্তু এই মহাপ্রলয়, এই ভয়াবহ ভূমিকম্প, এখানে কি সব শেষ? না, এটা তো কেবল বিশাল এক ঘটনার শুরু। আসল ঘটনা তো ঘটবে এর ঠিক পরেই। এমন সব ঘটনা যা আমাদের চিরস্থায়ী ভাগ্যকে নির্ধারণ করে দেবে। তো চলুন প্রথমে ফোকাস করা যাক সেই চূড়ান্ত ভূমিকম্পের মুহূর্তটার উপর। সেদিন কিন্তু পৃথিবী শুধু কাঁপবেই না, বরং তার ভেতরে যা কিছু আছে সবকিছুকে বাইরে বের করে দেবে। আচ্ছা, এই যে বলা হলো বোঝা বের করে দেবে, এর মানে কি? মুফাসসিররা বলছেন পৃথিবী সেদিন মূলত দুই ধরনের বোঝা বের করে দেবে। এক, পৃথিবীর বুকে যত মৃতদেহ দাফন করা হয়েছিল সবকিছু। আর দুই, পৃথিবীর পেটে লুকিয়ে থাকা সমস্ত ধনসম্পদ, সোনা দানা হীরা জহরত যা কিছু আছে সব। আর এই মুহূর্তের সবচেয়ে অবাক করা বিষয় কি হবে জানেন? মানুষের অনুশোচনা। একটা হাদিসে এসেছে সেদিন পৃথিবীর ভেতর থেকে সোনার বিশাল বিশাল স্তূপ বেরিয়ে আসবে। তখন একজন হত্যাকারী সেটা দেখে আফসোস করে বলবে, হায়, এই সামান্য জিনিসের জন্য আমি খুন করেছিলাম। যে মানুষটার সম্পদের লোভে পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছিল সে আফসোস করবে। যে চোরের সামান্য চুরির জন্য হাত কাটা গিয়েছিল সে ওই বিশাল সম্পদ দেখে বলবে, এর চেয়েও কত তুচ্ছ জিনিসের জন্য আমি আমার হাতটা হারালাম। মানে সেদিন এই দুনিয়ার সম্পদের আর কোনো মূল্যই থাকবে না, থাকবে শুধু আফসোস আর আফসোস। চারিদিকে যখন এই অভূতপূর্ব ঘটনাগুলো ঘটবে, তখন আতঙ্কিত মানুষ হতভম্ব হয়ে একে অপরকে জিজ্ঞেস করবে, এর কি হল? পৃথিবীর এমন দশা কেন? কারণ মানবজাতির ইতিহাসে এমন দৃশ্য তো কেউ কখনো দেখেনি। আর এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যায়। মানুষের এই প্রশ্নের উত্তরটা কিন্তু আসবে একদমই অপ্রত্যাশিত একটা জায়গা থেকে। কারণ সেদিন শুধু মানুষ নয়, সাক্ষী হিসেবে কথা বলবে স্বয়ং এই পৃথিবী। সূরাতে বলা হয়েছে সেদিন পৃথিবী তার সব খবর, সব বৃত্তান্ত বর্ণনা করবে। কিন্তু কিভাবে এটা সম্ভব? একটা জড় বস্তু কিভাবে কথা বলবে? উত্তরটা সহজ। কারণ তার রব, তার প্রতিপালক তাকে সেই আদেশ দেবেন। এটা ঘটবে সরাসরি আল্লাহর হুকুমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় যা বলেছেন তা শুনলে গায়ে কাটা দেয়। তিনি বলেছেন, পৃথিবী সেদিন প্রত্যেক নারী ও পুরুষের ব্যাপারে সাক্ষী দেবে। কে কোন দিন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে কি কাজ করেছিল সবকিছু সে বলে দেবে। একবার ভেবে দেখুন তো, কতটা নিখুঁত আর সুনির্দিষ্ট হবে সেই সাক্ষ্য। কোনো ভালো কাজ বা কোনো মন্দ কাজ কিছুই সেদিন লুকানো থাকবে না। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো এই যে আমাদের পায়ের নিচের মাটি, যার উপর আমরা চলি, বসি, ঘুমাই, সেই মাটি আমাদের প্রতিটি কাজের একটা জলযন্ত্র রেকর্ড রেখে দিচ্ছে। আমরা হয়তো ভাবি, আরে কেউ তো দেখছে না, কিন্তু আমাদের সবচেয়ে কাছের সঙ্গী এই পৃথিবী সবকিছু রেকর্ড করছে। আর আল্লাহর হুকুমে একদিন সে সবকিছু প্রকাশ্য করে দেবে। বেশ, পৃথিবীর সাক্ষ্য পর্ব শেষ। এরপর কি হবে? এরপর মানবজাতিকে তাদের নিজ নিজ কাজের ফল দেখানোর জন্য আলাদা আলাদা দলে ভাগ করা হবে। কোরআনে এখানে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে, আশাতাতা। এর মানে হলো এমনভাবে ভাগ করা যেন প্রত্যেকটা দল একদম আলাদা, স্বাধীন। কিয়ামতের দিনের এই চূড়ান্ত শ্রেণীবিভাগের এটাই হলো মূল ধারণা। দেখুন, এই পৃথিবীতে আমরা কত কিছু দিয়ে নিজেদের ভাগ করি, তাই না? কারো পরিচয় তার পাসপোর্ট, কারো ভাষা, কারো টাকা পয়সা, কারো বংশ পরিচয়। কিন্তু সেদিন এই সব কিছুর কোনো দামই থাকবে না। সেদিন মানুষকে ভাগ করা হবে একটাই মাপকাঠিতে, ঈমান আর আমল। ভালো কাজের দল একদিকে আর মন্দ কাজের দল আরেকদিকে। এর সবচেয়ে বড় প্রমাণ তো আমরা নবীদের জীবনেই দেখতে পাই। যেমন ধরুন, নূহ আলাইহিসসালাম আর তার ছেলে, ইব্রাহিম আলাইহিসসালাম আর তার বাবা, এমনকি লূত আলাইহিসসালাম আর তার স্ত্রী। তারা তো একই পরিবারের সদস্য ছিলেন, কিন্তু ঈমান আর কর্মের ভিন্নতার কারণে বিচারের দিনে তারা এক দলে থাকবেন না। দুনিয়ার কোনো সম্পর্কই সেদিন কোনো কাজে আসবে না। আর এখন আমরা সূরার সেই অংশে আসছি
যেটা সম্ভবত আমাদের সবার জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, সবচেয়ে বেশি নাড়িয়ে দেওয়ার মতো, আর সেটা হলো বিচারের অবিশ্বাস্য নিখুঁত হিসাব নিকাশ। আল্লাহ বলছেন যে কেউ একটা অনুপরিমাণ ভালো কাজও যদি করে থাকে সে সেটাও দেখতে পাবে। তার মানে কোনো ভালো কাজই হারিয়ে যাবে না। তা যত ছোটই মনে হোক না কেন, আল্লাহর কাছে প্রত্যেকটা ছোট কাজেরও মূল্য আছে। আর ঠিকের উল্টোটাও কিন্তু সত্যি, যে একটা অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও সেটা দেখতে পাবে। এই দুটো আয়াত একসাথে এক কথায় নিখুঁত ন্যায় বিচারের একটা চিত্র। কোনো কিছুই সেদিন আল্লাহর হিসাব থেকে বাদ যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে কোনো ভালো কাজকেই ছোট ভাবতে নেই। তিনি বলেছেন, একটা অর্ধেক খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কারো দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়া, এটাও একটা ভালো কাজ। এই ছোট ছোট কাজগুলোই হয়তো আমাদের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে ছোট ছোট পাপগুলোকেও আমরা প্রায়ই পাত্তা দিই না, কিন্তু এখানেই বিপদটা লুকিয়ে আছে। প্রতিদিন করা ছোট ছোট পাপ জমতে জমতে কিন্তু পাহাড় সমান হয়ে যেতে পারে। যেমন ধরুন, বাবা মায়ের সাথে একটু উঁচু গলায় কথা বলা, আত্মীয়ের সাথে সম্পর্ক ঠিক না রাখা, কিংবা ইচ্ছে করে নামাজে দেরি করা। এই সব কিছুর হিসাব কিন্তু নেওয়া হবে। তো এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম, এর আসল উদ্দেশ্যটা কি? এই সব কিছু আজকের দিনে এই মুহূর্তে আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? মূল কথাটা হলো, আমাদের কোনো কাজই অর্থহীন না। আমরা কেউ অপ্রাসঙ্গিক নই। আমাদের প্রত্যেকটা পছন্দ, প্রত্যেকটা সিদ্ধান্তের একটা ওজন আছে। আমাদের প্রতিটা কাজ, তা ভালো হোক বা মন্দ, সেটাই আমাদের চিরস্থায়ী মূল্য নির্ধারণ করে দেবে। আল্লাহ আমাদের প্রত্যেককে মূল্য দিয়েছেন, আর তাই আমাদের কাজকেও তিনি মূল্য দেন। আর তাই এই সূরাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, আর তা হলো, যদি এটা সত্যি হয় যে আমাদের প্রতিটি অনুপরিমাণ কাজেরও হিসাব নেওয়া হবে, তাহলে আজ থেকে আমাদের জীবনযাপনে কি পরিবর্তন আনা উচিত? একটু ভেবে দেখা দরকার, তাই না?